একজন কুখ্যাত পাপিকে শাস্তি দিতে পারছি নিজে হাতে, এটা কম না। সে মনে করছিল নারীর সম্মান ইজ্জত মানে একটা সাধারণ বিষয়। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা 14 নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রাম। এই গ্রামের জমাদার বাড়ির ওহিদ জমাদারের ছেলে আলামিনের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে পরকীয়া প্রেমিকা। তিনি একজন গৃহবধূ। ওই গৃহবধূর দুজন সন্তান রয়েছে। ঘটনা যেভাবে ঘটেছে প্রিয় বন্ধুগণ, 29 তারিখ দুপুরে পূর্ব সম্পর্কের জের ধরে তাকে সাথে নিয়ে এই আলামিন গিয়েছে রায়পুর উপজেলার আলতাপ মাস্টারের ঘাটে এসকে কলাপাতা রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টের কেবিনে অবস্থান গ্রহণ করেন। প্রিয় দর্শক, 29শে জুন বেলা আনুমানিক 2 ঘটিকায় গোপন অঙ্গ কেটে দেওয়ার পর আলামিনকে ভর্তি করানো হয় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে। আমরা ওই দিন রাতে হাসপাতালের সার্জারি বিভাগে আলামিনের সঙ্গে দেখা করি ও তার খোঁজ খবর নেই। কলাপাতা নামক রেস্টুরেন্টে কোন পরিস্থিতিতে পরকীয়া প্রেমিকা শাহনাজ স্বপ্না আলামিনের গোপন অঙ্গ কেন ও কিভাবে কেটে দিয়েছে, এ বিষয়ে জানার জন্য শাহনাজ স্বপ্নার সঙ্গে দীর্ঘ চেষ্টার পর আমরা তার সাক্ষাৎকার নিতে সক্ষম হয়েছি। সাক্ষাৎকারটি শোনার জন্য আপনাদের সামনে তাকে হাজির করছি। শুনুন তার নিজ কণ্ঠ থেকে ঘটনার পরম্পরা। প্রিয় বন্ধুগণ, সাক্ষাৎকারের ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে অন্যদের জানা ও দেখার সুযোগ করে দেবেন। একই সঙ্গে আমাদের ফরিদগঞ্জ পেজটিতে একটি লাইক দেওয়ার জন্যে আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করছি। ফরিদগঞ্জ কালীরবাজার মোড় রাস্তা আছে না, ওই জায়গা থেকে আমিও চিনজি তুললাম, আলামিনও উঠলো। তারপরে দিয়ে উনি আমারে বললো, আপনি কই যাবেন? আমার হাজব্যান্ডের বাড়িতে যাব। তারপরে অনেকক্ষণ আমার দিকে তাকায় ছিল। পরে দিয়ে আমার বললো, আচ্ছা আমিও আপনার আগে দিই। আমি তো না, আমার দেওয়া লাগবো না। তা বলতেছে, আপনার কি বিয়ে হয়েছে? আমি বলছি হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। তো বলার পরে দিয়া চুপচাপ ছিল। হঠাৎ আমার বলতেছে, আপনার নাম্বারটা দেন। আমি তাহলে আমার নাম্বারটা দিয়ে নেই। আর হাত থেকে ফোন নিয়ে কীভাবে নাম্বার নিল না কী করলো আমি জানি না। আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আলামিন আমার রাত্রেকালে কল দিতেছে, আমার বিষয়ে জানার জন্য অনেক কিছু বললো, জিজ্ঞেস করলো। আমিও তাকে বললাম যে হ্যাঁ জানে, আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড বিদেশ থাকে। তারপরে দিয়ে এক পর্যায়ে ও আমার সাথে বলল রিলেশন করতে চায়। আমি বলতেছি তার সাথে আমি রিলেশন কিভাবে করব, আমার তো বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। হ্যাঁ বলতেছে মানে আমার সংসার বিষয়ে একটু সমস্যা হইতেছে। আমি জানছে, জানার পরে দিয়ে কী করছে, ওই সুযোগে আমার সাথে কথা বলতে চাইছে। আমি তাকে অনেকভাবে বোঝাইছি, বোঝার পরে দিয়ে আমাকে বোঝান বুঝতে চেষ্টা করে না। সে মানে আমার সাথে সম্পর্ক করতে চায়। তারে আমি বলছি আলামিন না, এটা সম্ভব না। হ্যাঁ আমারে সবসময় বুঝাইছে তোমার কোনো সম্ভব না, আমি তোমার যা যা প্রয়োজন, তোমার আর্থিক অবস্থা মানে যা যা সব কিছু চাইবা আমি তোমারে দিব। তাই আমার স্বামীও তো আমার লগে মানে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই। এই জন্য আমি সবসময় আল্লাহ দরবারে নামাজে চিনি কান্নাকাটি করতাম, অনেক মন খারাপ করতাম। তখন হ্যাঁ আমার সবসময় বোঝাইতো, সান্ত্বনা দিত। আমার বাড়ির পাশে সবাইও দেখতো আমি কান্নাকাটি করতাম। এগুলোর পরে আস্তে হওয়ার কথা হইতে 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 আমি ভাবতেছি হয়তো আল্লাহর একটা নিয়ামত, এই জন্য আলামিনে আমার জীবনে আসলো। পরে থেকে আলামিনে বললো আমারে, আসো আমরা মানে একটু বের হই কোন দিকে, মানে আমি মানসিক শারীরিকভাবে মানে দুর্বল, মানে অশান্তিতে ভুগতেছি। এই জন্য আমার বললো আসো আমরা একটু বাইরে একদিন ঘুরতে যাই। হ্যাঁ, তো আমার ঘুরতে নেওয়ার জন্য ওই যে আলতাপ মাস্টার ঘাট আছে না, ওই দিকে নিল। তো নেওয়ার পরে দিয়া আমার খুব সান্ত্বনা দিল, এটা ওইটা বুঝাইলো, এই যে তোমার আমি বিয়ে করবো, তোমার সব সমস্যা সমাধান করবো, তোমার যা যা তোমার বাড়ি বাসা ভাড়া করে রাখবো, আমি তোমারে জমি দিয়া বিয়ে করবো। হ্যাঁ নানু আবার হ্যাঁ 12 জমি দিছে, জমি দিয়া বিয়ে করবো। এগুলো বলার পরে দিয়ে হ্যাঁ আমি মনে করলাম হয়তো আমার জীবনে সুখ আবার আসতেছে, তো আমার জীবনটা আবার লাইফটা সুন্দরভাবে সেটেল করে গুছাইব।
এই জন্য আমি তার সাথে কথা বললাম। হ্যাঁ, এরপরে দিয়া আমি তো সব দিক দিয়া অনেক অশান্তিতে আছি। এই জন্য আমার আস্তে আস্তে আমার কাছতে নিল, মানে একটু করতে চাইলো। করার পরে দিয়া আর আমি অনেক বুঝাইছি, সে আমার লগে মেলামেশা করতে বলছে। আমি আর কইছি, আলামিন এটা পাপ, এটা করলে তো আমার স্বামী আছে, আমি তো যেটা করি এটা পাপ হইব। আমি অবস্থা অনেকক্ষণ হের লগে কান্নাকাটি করছি আর অনেক বুঝাইছি। কইছে সমস্যা নাই, কিছু হইব না, এগুলো আমার টানাটানি কইরা চাপটাচাপটি কইরা আমার বোর কাটরা সব কিছু টাইনা টুইনা করছে। হ্যাঁ, করে দিয়া জোরাজুরি করার পরে দিয়া এক পর্যায়ে হ্যাঁ আমার লগে আমি অনেক কান্নাকাটি করছি, অনেক বুঝাইছি, হ্যাঁ বুঝে নাই। আমি মাপ চাইছি, কইতেছে যেন কিছু করলে কেউ জানবো না, বুঝবো না, তোমার এরকম করে আমার লগে মাপ টাপ চাইলাম আমি আর কাছে। না, হ্যাঁ আমার সাথে মানে এগুলা করবে, কি হয়েছে, তোমারও তো বিয়ে করবো, তাহলে তোমার এত সমস্যা। আমি তো বলছি না, আমি ঠকাইতে পারবো না। হ্যাঁ আমার লাগে মানে এমন পর্যায়ে করলো। করার পরে দিয়া আমি আরে কি থেকে কি হয়ে গেল তার লগে আমার হওয়ার পরে দিয়া আমারে বলতেছে সমস্যা নাই, কিছু হয় নাই, যাও সে গেলে আবার তোমার তো আমি বিয়ে করবো, তাহলে তোমার এত সমস্যা কেন? এগুলো বলার পরে দিয়া আমি তার অনেক বোঝানো করে দিয়া বুঝতে না। এ করার পরে আমি যখন বাড়িতে আসলাম, আমি রাত্রে বইরা আমার মানে আমি কইতেছি, আলামিন আমার লাগে কি হয়ে গেল, তুমি আমার কি বলছে, কি করছো? আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করছি, কইছি আমি তো এখন আমার স্বামী যদি আসে আমি আমি কি করবো? তোমার লগে আমার এগুলো হয়েছে, যদি আমার স্বামী যদি আসে এরপর আমি তো এখন তো আমার করার কিছু নেই। হ্যাঁ বলছে সমস্যা নেই, তো তোমার আমি বিয়ে করবো। এগুলো বলে আস্তে আস্তে কয়েকদিন SMS কমাইয়া দিছে। আগে হ্যাঁ দিত 100টা SMS, দেওয়ার পরে আমি একটা SMS দিতাম। এখন হ্যাঁ আবার SMS কমাইয়া দিছে। দেওয়ার পরে হ্যাঁ শুনছে আমার হাজব্যান্ড দেশে আসবে শুই না বলতেছে সমস্যা নাই, আসুক। আমার আবার কইতেছে আচ্ছা তোমার স্বামী আসবে, তা আমি কিছু কবে আসবে আমি তো জানি না, কারণ আমার লাগে তো কত ছিল। তারপরে দিয়ান হ্যাঁ আবার আমার ফোন দিয়া বলছে আচ্ছা আসার আগে দিয়ে আমরা একবার দেখা করি, আরেকবার দেখা করবো। তা আমি কইছি কেন আরেকবার দেখা কেন করবো? কইছে আসো এমনিতে ঘুরতে আরেকবার যাই। বলার পরে দিয়ে আমার নিল, আমিও গেলাম। আমার কথা হচ্ছে আমার এগুলা যা হয়েছে আমি এগুলা কইছি, কইতেছে আচ্ছা সমস্যা নেই আসো। তা আমি কইছি কই যাবো? কয় তুমি আসো, কই যাবো না যাবো এটা পরের বিষয়, তুমি আসো। তারপর আমি গেছি, যাওয়ার পরে দিয়ে এক পর্যায়ে আলামিনে কী করলো, আমারে তার বন্ধুর একটা গাড়ি নিচ্ছে, আমি তো আজ জানি না। ওই জায়গায় আমারে বলছে একটা বন্ধুর গাড়ি নিচ্ছে, মোটর সাইকেল নিছিল, নেওয়ার পরে দিয়ে আমারে ওই জায়গায় নিচ্ছে। সে মোটরসাইকেল নিয়ে আসলো আর আপনি মোটরসাইকেলে উঠলেন কোন জায়গা থেকে? কুঠিরহাট থেকে, কুঠিরহাটের একটু সামনে ওই বামের রাস্তার দিকে একটু সামনে যায় আমারে, ওই জায়গার থেকে মোটর সাইকেল দিয়ে নিচ্ছে। একদম কোন দিকে নিচ্ছে আমার বলে না, আমি বলছি আলামিন আমার কোন জায়গা নিবা বলো। কইছে কোন জায়গা নিব তুমি দেখলে যাইলে দেখবা। জায়গা দেখতেছি সেম আগের জায়গাতে আমার নিচ্ছে। নেওয়ার পরে দিয়ে আমি কইছি আলামিনের জায়গা কেন আসলা? আসছি সমস্যা নেই আসো। তারপরে রেস্টুরেন্টে আমার ভিতরে ঢুকেছে, ওই খাবারের ব্যাটা মানে ওই ওয়েটার আসলো। ওয়েটার আসার পরে দিয়া ওনারে বলছিল খাবারের কথা, উনি অর্ডার নিয়ে চলে গেছে। এখন আলামিনী কী করলো, ওই সেম আগের মতন মানে আমার লাগে করতো বুঝছিল। তা আমি কিছু আলামিন তুমি এগুলো আবার কইতেছে কী হয়েছে সমস্যা কি, তোমার তো আমি বিয়ে করবো। আমার আবার চাপড়ি করা শুরু করছে। তারপরে দিয়ে জামা টামা সব কিছু টাইনা টুইনা সব কিছু খুইলা, হেয়ার নিজের প্যান্ট খুইলা
মানে মানে শুরু করছে, আমার মুখ টুক চাইপা টাইপা ধুয়ে রাখছে। এরপর যে ওইটা বসার জায়গা খাটের মতন প্রায় অনেক দূর বসার মতো জায়গা, ওইটা আমি ধরে আমার হ্যাঁ শোয়া আমার এগুলা টাইনা টুইনা সব কিছু খুলছে। খুইলে আমার এই জায়গা মায়েরা মায়েরা টাইরা কামড় টামড় ফিটে কামড় আছে, ফিটের কামড় দিছে। তো এই জায়গা দেখেন আমার ঘুষি পড়ছে, এই যে চোখে টোকে, এই যে এই চোখে দেখেন চোখের উপরে আমার ঘুষি মারছে। মানে আমি তার সাথে এগুলা করি নাই, এর জন্য জবরদস্তি অনেকক্ষণ করছে, করার পরে দিয়ে আমি আবার শুনছি হ্যাঁ অনেক মেয়েদের সাথে, আমি না আমি না হ্যাঁ অনেক মেয়েদের সাথে মানে এমন করছে। একটা মেয়ে না, হ্যাঁ হাজার মেয়েদের সাথে এমন নষ্টামি করে মেলামেশা করে থাকে। আমি যখন মানে আমার তখন আরও বেশি খারাপ লাগলো, কেন তুই আমার সাথে কেন এমন করলি, আমার সব মানে আমার সব সমস্যা শুই না, তুই আমার সাথে এমন করলি কেন, আমি তোর এই ক্ষতি করছি বলেন, হ্যাঁ কাছে কি অন্যায়টা করলাম। এরপরে দিয়ে আমার জোর জবরদস্তি করে হ্যাঁ আমার লাগে থাকার জন্য অনেক চেষ্টা করছে কি, তো আমার অনেক ঝাপটাঝাপটি করার পরে দিয়ে আমার ভ্যাগ এক পর্যায়ে আমার ভ্যাগটা পাশে ছিল, ভ্যাগের ভিতরে আমার যাবতীয় সিট টিফিন কানে ধুল টুল যাবতীয় যা যা থাকার চোখের মানে মুখে সব কিছু, ধরো মুখে সাজগোজ যা যা মেয়েদের যাবতীয় যা যা প্রয়োজনীয় সব কিছুই থাকে। আমার বক্সে একটা ব্লেড ছিল, আমার মনে ছিল। ও আমার সাথে মানে এমন আমার আমার সব কিছু তো টাইনা টুইনা খুলিয়ে ফেলছে। তারপরে দিয়া এখন আমার ব্লেডটা মনে ছিল, মানে হ্যাঁ ব্লেডটা কাছাকাছি ছিল আমার মনে হয়েছে। আমি এমন পর্যায়ে আমার সাথে পড়তে আসছে অনেক জাপটি করে দিয়া ব্লেডটা আমি নিয়ে হ্যাঁ মানে করতে করতে মানে এমন পর্যায়ে আমি ছিলাম, আর আমি কি থেকে কি করে নিলাম টান দিলাম আমার খেয়াল নেই। এটা কি আমার অন্যায় ছিল? দেন আমার সাথে এত বড় প্রতারণা করলো। সে তো একটা মেয়ের জীবন নষ্ট করে না, হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করতেছে, আমার না। আজকে যদি ভাবতাম শুধু আমার এমন করতে, আমার লগে এমন করতেছে তাহলে তো হইতো, সে আমার লগে এমন করে না, সে আরো অনেক মেয়ের জীবন, তার নিত্য নতুন মেয়েকে ভোগ করার ইচ্ছা, সে এমন ছেলে। এক পর্যায়ে আমি ওই জায়গা থেকে ব্লেডটা ছিল অবস্থায় আমি ওই ব্লেডটা নিয়ে আমি এমন করে দিচ্ছি। আমার জীবন তো শেষ, আমি চাই না দেন আরো অন্য মেয়েদের জীবন নষ্ট না করতে পারে, এই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার লাইফটা তো সে পুরো ধ্বংস, আমার লাইফটা তো পুরো শেষ করে দিচ্ছে। আমি চাই না যেন আর কোনো মেয়ের লাইফ এভাবে শেষ করবো। অবলা নারী ফায়া মানে হ্যাঁ হাজার মেয়ে গোর সাথে মানে এমন করব, নিত্য নতুন মেয়েকে ধর্ষণ করব, এজন্য আমি এমন করছি। এজন্য আমার আপনারা জনগণের যা মনে করেন তাই করেন, না যদি মনে করেন আমার অন্যায় হয়েছে তাহলে আমার অন্যায়ের শাস্তি আপনারাই করেন। আর যদি মনে হয় আলামিনে মানে অনেক মেয়ের জীবন নষ্ট করছে তাহলে তো আপনারা আলামিনের জন্য নির্দিষ্ট বিচার করেন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই একটা আকুল আবেদন যে এমন ছেলের বিচার যেন উনি নিজে করে, কোনো মেয়ের সম্মান এভাবে যেন নষ্ট না হয়। সে একটা মেয়ের না, হাজার হাজার মেয়ের। তার এলাকায় গিয়েও শুনবেন হ্যাঁ ব্যাগ রেকর্ড একজন এমন। আমি পরে শুনছি তখন আমার মাথাটা কেমন মানে তখন আমার কেমন কাজ করে মাথা, আমি আমার সব কিছু এত না হারাইছি, আমার সব কিছু দিয়ে যাই দেখে গেছে, আর আমার কিছু বলার নেই।
আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে সে যে মেসেজগুলো দিছে সেই মেসেজে কি কি লেখা ছিল, দু একটা মনে থাকলে বলেন। ওই মেসেজে লেখা ছিল ও আমারে বিয়ে করবে, ওর নানুর 12 কোয়া জমি আছে, ওর নানু বলে ওর নামে 12 কোয়া জমি দিচ্ছে, ওই জমিটা আমারে দিয়ে বিয়ে করবো, আর বাসা ভাড়া কইরা রাখবো, তারপরে আমার যত ইচ্ছা সব কিছু পূরণ করব, সব কিছু সমাধান করে আমরা রাখবো, বিয়ে করব। আমার হাজব্যান্ড আসার আগে আগে আমি বিয়ে করব। হ্যাঁ কইছে যদি ওয়াদা ভঙ্গ করে, আমি এই যে আপনাকে আমার মোবাইলের দেখাইতে পারবো, হ্যাঁ আমার কইছে যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে আমি এগুলাই স্ক্রিন দিয়ে রাখতাম, স্ক্রিন দিয়ে রাখলে আইনগত ব্যবস্থা, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতাম। আপনি যদি মানে আমার যদি এগুলা মিথ্যা হয় তাহলে এই যে আপনি দেখতে পারেন, হ্যাঁ আমার বলছিল পরে আইনগত এই এই যে দেখেন, এই যে দেখেন দেখেন আলামিন আমার এদিন বলছিল পরে যদি হ্যাঁ অস্বীকার যায় তাহলে হ্যাঁ এই মেসেজগুলো স্ক্রিন দিয়ে রাখা আমি আইনগত ব্যবস্থা নিতাম। দেখান তো। এই যে দেখেন, এই যে দেখেন আরও আছে, বলছিল হ্যাঁ বিয়ে করার আগে 12 কোয়া জমি দিয়া, নানুর 12 কোয়া জমি দিয়ে আমার বিয়ে করবো। তো এরকম আর কত আছে? আরো অনেক আছে এসব মানে অবলম্বন দেখাইয়া আমারে মানে হ্যাঁ এত দূর নিয়ে আসছে। এই যে দেখেন, এইটাও দেখেন, বাসা ভাড়া করে রাখবো, জমি দিব। যাই হোক আমি একজন কুখ্যাত পাপিকে শাস্তি দিতে পারছি নিজে হাতে, এটা কম না। মানে যে সে মনে করছিল নারীর সম্মান ইজ্জত মানে একটা সাধারণ বিষয়, সে নারীর সম্মানটা বুঝলো না। আমি নারী, আমি একজন নারী মানে মায়ের জাত, সে তার মায়ের জাতটাকে সম্মান দিয়ে রাখতে পারলো না। হ্যাঁ আমার সাথে এমন, আমার সাথে না আরও অনেক মেয়ের সাথে এমন করছে। হ্যাঁ ঘরে আর মা আছে, বোন আছে, আমার সাথে এমন করার আগে অন্য মেয়ের সাথে এমন করার আগে 10 বার ভাবা ছিল আমার ঘরে একটা মেয়ে বোন আছে, মা আছে, তাহলে আমি কেন অন্যের জীবন নষ্ট করবো।